তরাসের পথে সংকীর্তনে যেসব কথা বললি সেসব কথা কোথায় পেলি? ওসব আমাকে বলছো কেন? সেই দেয়, শুধু তার দিকে মুখ প্রাণ এক করে তাকিয়ে থাকতে পারে। তরাসের জমিদার পুত্র বনমালী রায় ও তাদের গুরুপুত্র রঘুনন্দন গোস্বামী তো তোকে ছাড়তেই চাইছিল না। আর তোমাকে? আসলে দুজনের বিশুদ্ধ হৃদয় সংকীর্তনের প্রতিটি কথা ওদের বুকে ধরে গেছে। ভক্তিরসের সন্ধান যারা পায়, বিষয় সম্পদ তাদের মনকে আটকাতে পারে না। রায়বাড়ির বিনোদ যে কি অপরূপ বলো। আমি তো তাকিয়ে থাকতেই পারছিলাম না। কিন্তু এবার যে আমাদের ফিরতে হবে শাড়ি। হ্যাঁ, কবে ফিরবে বলো? কালই রওনা হওয়া যাবে। এই দেখ, আমরা হাঁটতে হাঁটতে সেই বুড়ো শিবের কাছে চলে এসেছি। যাবি নাকি একবার দেখা করতে? না না, আমি যাব না, তুমি যাও। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি দেখা করে আসছি। কেমন? ঠিক আছে। বন্ধু যে কি করে ওনার কাছে যাই দেখে আমার শরীর হিম হয়ে আসে। মাথায় জটা, মুখে দাড়ি, লাল চোখ, হাতে পায়ে লম্বা লম্বা নখ। ওই ছোট কুড়ে ঘরটার মধ্যে ছেঁড়া কথা জড়িয়ে একভাবে বসে আছে। বন্ধুর সাথে একবার গিয়েই ভয়ে চলে এসেছিলাম। কিভাবে আমার দিকে লাল চোখ নিয়ে তাকিয়ে হুঙ্কার করে আসছিল। ওই তো পুরো কুড়ে ঘর থেকে বেরিয়ে এসছে। ওরে এসেছিস, আয় আয় আমার ৭৭ নিত্যানন্দ রায়, আয় আয়। ওরে বাবা, কি ভয়ঙ্কর! সরে যাই বন্ধু, এবার তাড়াতাড়ি এলে বাঁচি। কিরে, ভয় পেলি? ভয় পাওয়ার কি আছে? তুমি যে কি! শোন, ও বুড়ো আর বেশি দিন থাকবে না। ওকে কেউ বলে বুড়ো শিব, কেউ বলে হারান ফকির। ও সিদ্ধ মহাত্মা ছিল। ওর কথাবার্তা তুই বুঝবি না। বন্ধু, তুমি এখন এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাই চল। বুড়ো বাবাজি আবার বাল্য ভোগ দিয়ে আমাদের পথ চেয়ে বসে থাকবে। চল চল। হে অনন্ত দেব, আমি নিজের জন্য তোমার কাছে কিছু চাইনি প্রভু। জানি এ সংসারে আমার কেউ নেই, তবু কেন জানি না রাধিকা আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি ওকে ঘরে এনে দাও প্রভু, তুমি ওকে ঘরে এনে দাও। জয় বাবা অনন্ত দেব, জয় বাবা। শ্যামা, ও শ্যামা, কোথায় যে যায়? বৌমা, ও বড় বৌমা। আমাকে ডাকছো মা? হ্যাঁ, শ্যামা কোথায় বলো তো? ও তো মন্দিরে পুজো দিতে গেল মা। পুজো দিতে গেছে? কই, আমাকে তো কিছু বলে যায়নি। কি দরকার বলো না মা, আমি তো আছি। ছেলেরা বললো রাধিকা আসছে, বামুনকান্দায় ওর বন্ধুর ওখানে এসেছে। এ তো খুব ভালো খবর মা। বলেছিলাম না সাধু সাধু সব মিথ্যে কথা। বলছিলাম কি বৌমা, তুমি আজ একটু ওর মতো করে রান্না করতো মা। হ্যাঁ মা, ও তুমি ভেবো না মা। মা, ওই তো তোমার গুণধর ছেলে ঘরে ঢুকেছে, যাও আদর করো। কি ওর জন্য তো আবার আলাদা করে রান্না করতে হবে। সাধু হয়েছে, সবার জন্য যা রান্না করা হয় তা তো খাওয়ালে চলবে না। তুই এখন থাম না বাবা, ছেলেটা এইসবে ঘরে এলো, পরে বুঝিয়ে বলিস। বুঝিয়ে বলবো? শোনো মা, তোমার ওই আদরের ছেলে সব বোঝে। এখনো যদি তুমি ওকে কিছু বলতে না দাও, তাহলে ও তোমার আদর পেয়ে পেয়ে দিনকে দিন একটা বাঁদর তৈরি হবে, আমি বলে দিচ্ছি।
বৌমা তুমি দেখো না মা। হ্যাঁ যাই মা। এই শোন রাধিকা, আমি তোকে শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি, এ বাড়ির ছেলে হয়ে তোর যা খুশি তাই করলে চলবে না। যত ছোট লোকেদের সাথে কীর্তন করে বেড়ানো হচ্ছে, এবার কিন্তু এ আর মেনে নেবো না, আমি বলে দিচ্ছি। এখন থাম না বাবা, পরে বুঝিয়ে বলিস। এই তো মা, নিজে তো শাসন করবেই না, উপরন্তু পাবনা যাওয়ার অনুমতি তো তুমিই দিয়েছিলে। আসতে দুদিন দেরি হলো বলে একেবারে উতলা হয়ে বললে, আমাদের সবাইকে ডেকে পাঠালে, সবাই কাজ বাজ ফেলে এখানে ছুটে এলাম। এখন দুটো কথা বলছি, তাও তোমার খুব বুকে লাগছে। না বাবা, সে কথা নয়। উফ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি কিন্তু ওই বামুন কামদায় যাচ্ছি। ওইকে জগবন্ধু নামে একটা ছেলে আছে, তাকে আমি একবার দেখে নেব কেমন সে ভদ্রলোকেদের ছেলেদের ডেকে নিয়ে কীর্তন করে বেড়ায়। দেখাচ্ছে ওর মজা আমি। যা রাধিকার কাছে যা। রাধিকা বাড়ি ফিরে এসেছে। ও দাদারা যা রেগে আছে, আরো দেরি হলে বোধহয় থানা পুলিশ করতো। হ্যাঁ তাই বটে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস, আমাদের বন্ধু সুন্দর কেমন নির্বিকার। হ্যাঁ, উনি রাধিকাকে খুব ভালোবাসেন। আর রাধিকাও ওনাকে না দেখে থাকতে পারে না। দেখেছিস তো রাধিকা যখন কীর্তন করে বন্ধু কেমন বিহ্বল হয়ে পড়েন। ওই দেখ, বন্ধু কদিন ছিলেন না, ফেরার খবর পেয়ে কত লোক দেখা করতে এসেছে। চল আমরাও অপেক্ষা করি, ওনার সাথে দেখা করে তবেই ফিরবো। আরে ওই দেখ, রাধিকার সেই দাদাটা না এদিকে আসছে রে, খুব রেগে আছে মনে হচ্ছে। কি হবে? কি আর হবে, এই যে তোমরা এখানে আছো দেখছি, এখানে কি ওই জগবন্ধু আছে? হ্যাঁ আপনি বসুন। আমি বসতে আসিনি, জগবন্ধুকে ডেকে দাও। প্রভুর সাথে কি দরকার বলুন? তোমাদের হরিনামের দলটি কি জগতের তৈরি না অন্য কারো? আপনার এরূপ প্রশ্নের উদ্দেশ্য? উদ্দেশ্য জানাবার জন্য আসিনি, যা জিজ্ঞাসা করছি তার আগে উত্তর দাও। যদি উত্তর না দিই, নইলে তোমাদের ওই গুরু ঠাকুর জগাকে আমার সামনে ডেকে দাও। মুখ সামলে কথা বলুন। প্রভু আপনার স্নেহের প্রাপ্ত হতে পারে, অশ্রদ্ধার নয়। আবারও বলছি, ওই জগাকে ডেকে দাও। বেশ তো, কি বলবেন বলুন না, প্রভু আপনার কথা ঠিক শুনতে পাচ্ছে। তোমরা ভেবেছো কি ভদ্রলোকেদের ছেলেদের মাথা খাবার জন্য একটা দল পাকিয়েছ? জগৎ কি মনে করে? নিজে বাপ মামারা ছেলে বলে কি সব ছেলেদের মা বাপ দাদা ভাই নেই? নিজে ছন্ন ছাড়া বলে কি সব ছেলেদের তাই করবে নাকি? সে ছোট জাতের বই নাকি বৈষ্ণব নিয়ে পাগলামি করে বেড়ায়। বেড়া, আমরা কি ওই দলের লোক নাকি? বইদের ছেলে ছোট জাতের ছায়া মারায় না এখানে। দেখুন, ও জগৎ বুঝি ভয়ে লুকিয়ে আছে? আসুক না আমার সামনে, তার কত মজা আমি দেখিয়ে দিচ্ছি। বেশ, আজ আমি চলে যাচ্ছি। কোনোদিন যদি শুনেছি আমার রাধিকাকে নিয়ে আবার এই দলে টানাটানি হয়েছে, তাহলে পুলিশ কেস করবো এখানে। ও ছোড়াটার বুঝি মাথায় ছিট আছে, ওকে আর কি বলি। হ্যাঁ, আগে তো ঘর সামলাতাম। যাই ঘরে যাই। চলো চলো, প্রভু আমাদের ডাকছেন, চলো চলো। আর সহ্য হয়নি, যে যা খুশি তাই বলে যাচ্ছে। জগৎটা যে কেন এমন জানি না। নিজে হরিনাম করছিস, কর না, কি দরকার লোকের ছেলেদের ডাকার? এই যে এতগুলো কথা শুনিয়ে গেল, পুলিশে দেবার আবার ভয়ও দেখিয়ে গেল। তুমি ভয় পেয়েছো দিদি? জগৎ, তুই? আমি তোমার আদরের ভাই। হ্যাঁ, ছন্ন ছাড়া, পাউন্ডুলে, নাম পাগল, এই আধ পাগল। দেখ জগৎ, তুই তখন খুব ছোট, কদিনের ব্যবধানে জ্যাঠামশাই স্বর্গে গেল। তুই তখন সুন্দর এক শিশু, পা পা করে হাঁটছিস। তোকে দেখে বুকটা আমার ফেটে যাচ্ছিল। তোকে কোলে তুলে নিলাম, আদর যত্ন করে বড়ও করলাম।
টোলে ভর্তিও করলাম। জানি তো তুমি আমার মায়ের অভাব পূরণ করে দিয়েছো। ওনারা থাকলে তুই এমন করে লেখাপড়া ছেড়ে ঘুরে বেড়াতে পারতিস। সবই শ্রীহরির ইচ্ছা। আর লেখাপড়া বলছো? বলো তো, তোমার ভাই কি মূর্খ? সবাই লেখাপড়া শিখছে পয়সা রোজগারের জন্য। ওরা সব বিষয়, আমার তো ওইসব দরকার নেই। জানি জগৎ, তুই অন্য ধাতে গড়া, কিন্তু লোকে তোর নামে কিছু বললে আমি কেমন করে সহ্য করি বল? দিদি, ও দিদি, তুমি কেঁদো না, আমার কথা শোনো। শাড়ির দাদারা বিষয় লোক, ওরা চায় শাড়ি লেখাপড়া শিখে পয়সা রোজগার করবে। কিন্তু শাড়ি যে অন্য মানুষ, ও যে নিত্যানন্দের পূর্ণ শক্তি। তুমি ওর মুখটা দেখেছো তো? বলো, কত সুন্দর, কত নিষ্পাপ। ওর কীর্তন শুনেছো তো? কি মধুর ওর কণ্ঠস্বর, কি অপূর্ব ভাবের গভীরতা, কি আরতি। হ্যাঁ, তোর শাড়ি নাম দেয়া সার্থক। তাহলে তুমিই বলো, কে কি বললো, তার জন্য কি আমি আমার শাড়িকে ত্যাগ করতে পারি? জগৎ, কিন্তু সংসারে এত বাধা পেরিয়ে ও তোর কাছে আসবে কেমন করে? বাধা দিয়ে ব্যাকুলতা জাগিয়েই তো শ্রীহরি তার ভক্তকে কাছে টানেন। শুনেছ তো, বৃন্দাবনে তিনি কত বাধা পেরিয়ে, কত গৃহগঞ্জনা এড়িয়ে শ্রী গোবিন্দের কাছে ছুটে যেতেন। বাধা না থাকলে প্রেমের গভীরতা, নিঃস্বার্থতা প্রকাশ পাবে কেমন করে? আসতে পারলেই ভালো। ওকে কোনো শক্তি আটকে রাখতে পারবে না। তুমি দেখে নিও, আর যারা সংকীর্তনের বিরোধিতা করছে, একদিন তারাই হরিনামের আশ্রয় নিতে ছুটে আসবে আমার শাড়ির কাছে। যা যা তো, খিদে পেয়েছে, খেতে দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চল ভিতরে চল। তুমি চলো, আমি যাচ্ছি। আর শাড়ি, এবার ওরা তোকে ঘরে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু তোর এই বন্ধু তোর পথ চেয়ে বসে থাকবে। কষ্ট পাস না, শ্রীহরি ঠিক পথ দেখিয়ে দেবে। যে চাই তাহারে, সে পাই তাহারে। যে চাই না, সে তো পায় না। সে যে বাঁধা পড়ে ভালোবাসার ডোরে, আর কিছুতেই বাঁধা যায় না, আর কিছুতেই বাঁধা যায় না, আর কিছুতেই। নিভৃত নিকুঞ্জ মাঝে বিরোহিনী রায় গো, পথ চাহি চাহি গারে, পথ চাহি চাহি গারে, দেখিবারে চাই গো। নিভৃত নিকুঞ্জ মাঝে বিরোহিনী রায় গো, এলো না এলো না বলে ব্যাকুল হৃদয় গো। ঝুরিয়া ঝুরিয়া আখি, ঝুরিয়া ঝুরিয়া আখি, নিমেষে হারাই গো। নিভৃত নিকুঞ্জ মাঝে বিরোহিনী রায় গো। কত বেলা হয়ে গেল, শ্যামা পিসি যে কখন সাবুর বাটিটা দিয়ে যাবে। এই তো বাবা, সাবু হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। কতদিন এমন ঘরে প্রাণ খুলে গান গাছনি বলতো? সাবু এনেছো পিসি? দাও। হ্যাঁ রে, তোর তো শরীর খারাপ বলে মনে হচ্ছে না। কদিন সাবু খাচ্ছিস কেন? নিরামিষ খাস, বলিস এতে শরীর ভালো থাকে। সাবু খেলে কি বলবি, শক্তি হবে? আমি তো সাবু খাইনি বেশি। হ্যাঁ, তাহলে
তিন বাটি সাবু তুই কি করিস? কাউকে বলবে না বলো? না, কাউকে বলবো না, বল। তুমি ওই পাড়ার বলাই মেথরকে জানো তো? হ্যাঁ, জানবো না কেন? শুনেছি তার তো বসন্ত হয়েছে, তার জন্য ওই পাড়া দিয়ে কেউ যায়নি। সেই জন্যই তো বেশি। ওরা খুব গরিব পরিবার, তার উপর এমন রোগ। বলাইয়ের বউটা কি করে বলো তো? সে তো কিছুই জানে না, শুধুই কাঁদে। রাধিকা, তুই ওইখানে যাস? আমি বলাই মেথরের একটু সেবা করে আসি, আর 3 বেলা একটু সাবু খাইয়ে আসি। কদন তো সে কিছু খেতেই পারছিল না। রাধিকা, ও যে ছোঁয়াচে লোক, তোর যদি কিছু। আমার কিচ্ছু হবে না বেশি। হরিতলার মাটি খেলে কোনো রোগ স্পর্শ করতে পারবে না। তাহলে তো সবাই ওই হরিতলার মাটি খেয়ে। বিশ্বাস চাই। রক্ষা করো মা, রক্ষা করো। তুই এমন সব কাণ্ড করিস না, খুব ভয় করে। বৌদি জানলে? তুমি কাউকে বলবে না বলো? না, সে তো না হয় বলবো না, তুই কিন্তু সাবধানে থাকিস। সেইবারে ওই রকম চোরকে দয়া দেখাতে গেলি আর কি বিপত্তিটাই না ঘটালি। হ্যাঁ পিসি, আমি বুঝতেই পারিনি। আসলে যখন দেখলাম ওরা চুরি করতে এসে বাড়ির খিল সরিয়ে রান্নাঘরে ঢুকলো, বাসনগুলো সব জড়ো করে বাঁধলো, কিন্তু যখনই বুঝতে পারলো না আমি জেগে আছি, অমনি সব বাসন না নিয়ে দৌড় দিল। আর তুইও তখন সব বাসন মাথায় নিয়ে দৌড়লি চোরের পিছনে পিছনে, আর বাসনগুলোও দিয়ে এলি। হ্যাঁ পিসি, আমার মনে হয়েছিল ওরা খুব গরিব পরিবার, খেতে পায় না, তাই চুরি করতে এসেছে। কিন্তু তোর দয়ার জন্যে চোর ধরা পড়ে গেল, থানায় ধরে নিয়ে গেল ওদের। শুনে তোর কি কান্না, একবার বৌদির কাছে, একবার বড় বৌমার কাছে। সব শুনে যতীন গেল থানায় ছাড়িয়ে আনতে, আর তোর কথা মতো বাসনপত্র সব চোরকে দিয়ে। হ্যাঁ পিসি, সেবার তোমরা যদি চেষ্টা না করতে তাহলে বেচারাদের জেল খাটতে হতো আমার জন্য। যা, এমন দয়া আর দেখাতে হবে না, সাবধানে থেকো। এই দেখো পিসি, দেরি হয়ে গেল, আমি এখন যাই। হ্যাঁ যা, সাবধানে যাস রাধিকা। আসছি। হ্যাঁ এসো। হে অনন্ত দেব, তুমি আমার রাধিকাকে রক্ষা করো, তুমি আমার রাধিকাকে রক্ষা করো, তুমি আমার রাধিকাকে রক্ষা করো। মন তুমি কি চিরজীবী, চিরদিন কি নীরবে দেহ বিঞ্জর করে প্রান্তি অঙ্গ পলাই। মন তুমি কি চিরজীবী। হরি বল, হরি বল। হে হরি, এ কি তোমার বিচিত্র তোমার লীলা প্রভু। ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বিরোধিতা সব থাক, শুধু তোমার স্মরণ হতে মন যেন না সরে যায়। তোমার প্রেম শীতল পরশটুকু যেন পায়। হরি বল, হরি বল। মা, সন্ধে হয়ে গেছে, খেতে দাও না। ও মা, আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও। খাবার থাকলে তো পাবি, ওই আর কি করে, আমি বা কি করি। শ্রীহরি যখন জোটাবেন তখনই পাবি। শুনলে সুধন না, মনে হচ্ছে এটি খুব দরিদ্র পরিবার, কিন্তু আগে তো ওনাদের এখানে কখনো দেখিনি। একটু জিজ্ঞাসা করে দেখো তো ওনার বাড়ি কোথায়। এই যে মহাশয়, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবা, আমাকে কিছু বলবে? আপনারা কোথা থেকে এসেছেন? এইখানে তো আগে দেখিনি। কি করে দেখবে বাবা, আমরা তো এই কদিন মাত্র এসেছি। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বরিশাল। নানা দুর্দৈবে করে ঘর ছাড়া হয়েছে। আমরা এখানে থাকবো।
কি করে থাকবে? এটা তো একটা পোড়ো ঘর। কি করব বাবা, প্রভু যেখানে রাখেন সেই উত্তম। যদি আপনাদেরকে অন্য জায়গায় রাখা হয় কোনো কি অসুবিধা হবে? সে কি বাবা, পথের ভিখারি আমি। দীনবন্ধু যেখানে রাখেন সেই ভালো। আপনার নাম কি? আমার নাম মতিলাল চাকি। আপনারা আমাদের সঙ্গে আসুন। আপনাদের সঙ্গে আর কি কিছু আছে? কি আর থাকবে, কয়েকটি পুটুলি। ঠিক আছে, ওদেরকে ডেকে নিয়ে আসুন। কই গো, শুনছো? ছেলেদের নিয়ে চলে এসো। প্রভু কোথায় নিয়ে যান? এসো বাবা। দেখো সুকন্যা, মনে হচ্ছে ওনারা খুব দরিদ্র পরিবার। সবাই তবুও শ্রীহরির উপর কত বিশ্বাস, কত ভালোবাসা দেখেছো। তুমি আপাতত তোমাদের ওই বৈঠকখানা ঘরে নিয়ে যাও, আমি কিছু খাবার নিয়ে আসছি। সে তো হলো, তারপর? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই দরিদ্র পরিবারটিকে তো আর ভেসে যেতে দেওয়া যায় না। কি বলছো তুমি? ওই দিকে একটা পরিবারকে দাঁড় করানো সম্ভব? ও তুমি ভেবো না, আগের কাজ আগে। কয়েকটা পুটুলি তুমিও নিয়ে যাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, কাল সকালে কীর্তনে বের হবো, বকুলকে একটু ডেকে এনো। ঠিক আছে। হে প্রভু, সংসার থেকে এবার আমায় মুক্ত করো, তোমার কাছে নিয়ে চলো। মঞ্চে তীর্থে তীর্থে সাধু বৈষ্ণবদের চরণে গড়াগড়ি দিতে চাই, তাদের অন্তর্রস সিক্ত শ্রীহরির কথা শুনতে চাই। কবে আমার সেদিন হবে প্রভু, কবে? আরে ফটিক, তোর হলোটা কি? একেবারে যে পাড়া মাথায় করেছিস, ওটা পেলি কোথায়? পেয়েছি পেয়েছি। তোকে বলেছিলাম নি একটা খোল ঠিক জোগাড় করবো। ওটা খোল নাকি? কিছু তো বটে, বেশ তো পাচ্ছি। কোথায় পেলি? হরির নাম করবো, মানে খুব ইচ্ছা, তাই হরি জুটি দিয়েছি। জুটলো কোথা থেকে সেটাই তো জানতে চাইছি। তবে শোন, খেদি পিসি ঝুমুর গাইতো না, গোপীনাথ মারা যাবার পর থেকে তো ওদের ঝুমুরের দলটা উঠে গেছে। জানি জানি, পিসিকে একদিন বললো তোমাদের মাদলটা তো পড়ে আছে, আমাকে দাও না, বাগিয়ে হরির নাম করি। পিসি এক কথায় রাজি হয়ে গেল। বাহ বাহ, খুব ভালো হয়েছে। এবার একটা করতাল চাই। আছে আছে, আমাদের ঘরে একটা খঞ্জনি আছে, দাঁড়া আনছি। হে প্রভু, তোমারই নাম দিয়ে পতিতদের উদ্ধার করেছো, ধরে রাখবো তোমাদের দেয়া নাম, দুহাত দিয়ে বুকে জড়িয়ে রাখবো। নিতাই গৌরকে দুহাত দিয়ে বুকে জড়িয়ে রাখবো। এই যে ফটিক, এটা হবে না? খুব হবে, নে ভালো করে বাজা তো। গাইবে কে? কেন, তুই বাজাবি তুই গাইবি, আমি বাজাবো আমি গাইবো। নে ধর। পতিত পাবন হরি হে, তুমি পতিতের বন্ধু, আমরা তোমাকে পেয়েছি, আমরা তোমার বন্ধু। সে কি রে ফটিক, হরি পতিতের বন্ধু? সেটা ঠিক আছে, কিন্তু আমরা তার বন্ধু হব কি করে? কেন হবনি? ধর, তুই যদি আমার বন্ধু হস, আমি তোর বন্ধু হবনি। নে গা। পতিত পাবন হরি হে, তুমি
আজ আর নয়, চল আবার কাল দক্ষিণ পাড়া দিয়ে যাবো। তুমি যেমন ঠিক করবে। আজ 12 দিন হলো আমরা পথে পথে ভিক্ষা করছি, কাঁধে ভিক্ষার চোলা। প্রথমে কেউ বুঝতেই পারেনি আমরা কেন ভিক্ষা করছি, এখন সবাই জেনে গেছে। বলো? হ্যাঁ, এখন সবাই সবকিছু দেওয়ার জন্য ছুটে আসছে। তোমাদের বাড়িতেই তো সবকিছু আছে ভাই, একটু দেখো তো কতদূর কি হলো। খুব তাড়াতাড়ি একটা বাড়ি তৈরি করতে হবে। কি বলছো তুমি? ওই দিয়ে কি একটা পরিবারকে দাঁড় করানো সম্ভব? এখনো তো অনেক অনেক লাগবে। ও তুমি ভেবো না, শ্রীহরির উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাসেই তো চলেছি ভাই। চাকরি পরিবারটি মাথা বোঝার ঠাঁই আর ভরণ পোষণের ব্যবস্থা হলে সবাই সবটা আনন্দ পাবো। শুধু ভাবছি এতটা কি করে কি হবে। 5 কাঠা জমির ব্যবস্থা হয়ে গেছে। তাই নাকি? কই বলনি তো? কালই ব্যবস্থা হয়েছে। কোথায়? আমাদের বাড়ির উত্তর দিকে। মা রাজি, দাদারাও খুশি মনে সম্মতি দিয়েছে। বলেছে ওই 5 কাঠা জমি চাকি পরিবারকে লিখিত করে দেবে। তাহলে তো অনেকটা কাজই এগিয়ে গেছে। অন্য কোনো কাজে অসুবিধা হবে না। দেখো, সৎ কাজে ভগবান সহায়। মতিলাল মহাশয়, এত দুঃখ, এত কষ্ট, তবুও দেখেছ শ্রী হরির উপর কত বিশ্বাস, কত ভালোবাসা। তবু যে এত কষ্ট, সে প্রভুরই পরীক্ষা। বলো? আমরা তাহলে খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দেব। আমাদের বাড়ি থেকে দেবে বলেছে। আমাদের বাড়ি থেকেও দেবে। তোমাদের বাড়ি থেকে তো কম দেয়নি ভাই। তোমাদের বৈঠকখানা ঘরে থাকতে দিয়েছে, এতদিন ধরে খাওয়াচ্ছে, সেবা যত্ন করছে। সে আর এমন কি, তবে লক্ষ্য করছি মতিলাল বাবু কেমন একটা সংকোচ বোধ করছেন। বাবা মা তো নিজের ঘরের লোকের মতনই যত্নার্থী করে। জানি তো, সেই জন্যই তো সেই দিন তোমাদের বৈঠকখানা ঘরে তুলবার সাহস পেয়েছিলাম। বেলা হলো, খুব কাজে বেরিয়েছিলাম তো। আসি। এসো। আসি রাধিকা। এসো। এখানের কাজ বুঝি শেষ হলো। প্রভু এবার কোথায় নিয়ে যান, কোথায়? প্রভু, আমাদের প্রভু, তোমায় ছেড়ে ছুটে পালাচ্ছিলাম, তুমি টেনে নিয়ে এলে। এখন তোমার পায়ের তলাতেই পড়ে থাকবো। আমাদের ঘরের ঠাকুর, ভালোবাসার ঠাকুর। জয় প্রভু, জয় জগৎবন্ধু। এ কি রজনী বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বিড়বিড় করে বকছো? ওদিকে দেখো, ফরিদপুর, বদরপুর থেকে কত ছেলেরা এসছে।
জগতের সাথে দেখা করতে। সে তো আবার কোথায় বেরিয়েছে। দেখছি মা, পরশুদিন নবদ্বীপ যাবো তো, তাই একটু সবাই দেখা করতে এসেছে। সবাইকে জগৎ নবদ্বীপ নিয়ে যাবে। এবার ঘরে আসুক, বলবো তুই সবসময় নবদ্বীপ, বৃন্দাবন, পাবনা ঘুরে বেড়াস, এবার আমিও যাব তোর সাথে। তোমার এই ঘরই তো নবদ্বীপ মা। যখন দুই বন্ধু গোল করতার নিয়ে কীর্তন করে, তখন নবদ্বীপ বৃন্দাবন এসে হাজির। ঠিক আছে ঠিক আছে, তোমরাই যাও, ওদিকে দেখো, ওদের বসতে দাও। আমি এখন আসি মা। হ্যাঁ, যাই। জয় প্রভু, জয় জগৎবন্ধু। তোমরা তো সবাই আমার জগৎকে প্রভু সাজিয়ে আনন্দেই আছো, কিন্তু জানো না ও আমার ভাই, বড় আদরের ভাই। দিদি, তোমার ভাই এসে গেছে। জগৎ, শোনো দিদি, আমরা পরশুদিন নবদ্বীপ যাচ্ছি। এবার তো আর একা যাওয়া নয়, অনেকেই যাবে। সে তো দেখতেই পাচ্ছি। কবে ফিরবি? 15 দিন পরে। হ্যাঁ রে, তোর সেই ফরিদপুরের বন্ধু যাবে তো? ও না গেলে কীর্তন করে নিতাই গৌরকে কে শোনাবে দিদি? কিন্তু ওর দাদারা যদি আবার ঝামেলা করে? ও তুমি ভেবো না, দাদারা বাড়িতে নেই, ও ঠিক মায়ের অনুমতি পেয়ে যাবে। যা ভালো বুঝিস কর। তুই সেদিন রাঁচি গিয়েছিলিস, ভারতী গোসাই এসেছিল তোর সাথে দেখা করতে। কত বড় সাধক। হ্যাঁ দিদি, এবার নবদ্বীপে ওনার সাথে দেখা হবে। সেই জন্য কি তুই ঘুরে বেড়াস? এখন এক অদ্ভুত সময় এসেছে। সব সাধকদের মধ্যে সমন্বয় দরকার। সেই জন্য কি তুই ঘুরে বেড়াস? সেদিন হঠাৎ তোর বকুল, শাড়ি, সুধন্য এসেছিল তোর সাথে দেখা করতে, কীর্তন করছিল। শাড়ির কীর্তন শুনে ভারতী গোসাই তো তাকে জড়িয়ে ধরে বিভুল হয়ে পড়ে। দুজনে কেঁদে আকুল। তুমি দেখো দিদি, একদিন শাড়ির সংকীর্তনে ভারতী কেন, ভারতী প্রাণী প্রাণী প্রাণেশ্বরকেও প্রকট করবে। হ্যাঁ, তাই মনে হয়। ওকে আর ওরা ঘরে ধরে রাখতে পারবে না। তুমি ঠিক বলেছো। হ্যাঁ শোন, তোর জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, একটু দেখে নিস ভাই। বাহ, এই না হলে আমার দিদি। হ্যাঁ চল চল, ছেলেরা এসেছে, একটু দেখে নিস। আচ্ছা চল। হে ঠাকুর, আমার জগৎকে তুমি রক্ষা করো। ওর যেন কোনো কষ্ট না হয়, ও যেন আনন্দে থাকে, ওর যেন কোনো কষ্ট না হয়। দেবী সুরেশ্বরী ভগবতী অঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমতি রাধা নবপদ কমলে, ভাগীরথী সুরাইনী মাতো, সবদল মহিমা নিগমে খ্যাত, নাম জানে নব মহিমান, প্রাণী পাবনি মানো জ্ঞান, পরিপাদ পদ্ম বিহরিণী গঙ্গে, হিমবিন্দু উত্তারল তরঙ্গে, দুরি কুরু মম দুষ্কৃতি হরম, উর্বি কোরাব সাগর পারম। জয় মা গঙ্গে দেবী, মা গঙ্গে রক্ষা মা। শাড়ি দেখ, এই সেই নবদ্বীপ ধাম, ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের বিলাস। এই সুরধুনিতে গৌর হরি জলকেলি করেছে। এই ভূমিতে চরণ ফেলে ঘুরে বেরিয়েছেন, ছুটেছেন, নেচেছেন। মরি গৌর গরবিন সুরধুনি, তাই তো কুলু কুলু রবে গৌর গীত গাইতে গাইতে বয়ে চলেছে। তীরের বৃক্ষ সকল
ধ্যানমগ্ন ঋষির মতো গৌরস মাধুর্যে নিমগ্ন হয়ে আছে। হে ভূমির প্রতিটি কণা তার শ্রীচরণ স্পর্শে পবিত্র, পুলকিত, রোমাঞ্চিত হয়ে আছে। হে পুণ্যভূমি, আমাদের প্রণতি না। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। শাড়ি ওঠ, ওঠ শাড়ি ওঠ। শাড়ি শাড়ি ধর। এই সেই নবদ্বীপ নবলীলানিকেতন, প্রাকৃত জগৎ ভরে অপ্রাকৃত নিত্যধাম। এই সেই নবদ্বীপ নবলীলানিকেতন, প্রাকৃত জগৎ ভরে অপ্রাকৃত নিত্যধাম। বৃন্দাবন হলো বিচির বিজোদয়ে সুশ্যামল, কাবমেঘ বরিশনে পরিপূর্ণ ফুলময়। দীপগন্ধে মাধুয়ারা, বিপরীতে মুখারা, গগনাঘাতে মধুকরা, ভবতলী গুঞ্জন। এই সেই নবদ্বীপ রসবতী সুরধ্বনি, বহমানা বল্লধ্বনি, তরঙ্গের তরঙ্গ দোলে দোলাইত তনুমন। এই মাটির প্রতি কণা প্রেমে সিঞ্চনে দীপ সোনা। এই মাটির প্রতি কণা প্রেমে সিঞ্চনে দীপ সোনা। প্রেমে মিলনে কি হত যুগলে ধরি চলুন। কোথা প্রেম হরি, এসো এসো ধরা হরি। কোথা প্রেম হরি, এসো এসো ধরা হরি। প্রেম বিনা দুঃখ ভারী, তব দ্বারে অকিঞ্চন। সেই সেই নবদ্বীপ নবলীলানিকেতন, প্রাকৃত জগৎ ভরে অপ্রাকৃত নিত্যধাম। বৃন্দাবন হলো বিচির বিজোদয়ে সুশ্যামল, কাবমেঘ বরিশনে পরিপূর্ণ ফুলময়। এই সেই নবদ্বীপ। শ্যামা, ও শ্যামা, শ্যামা, শীঘ্র একবার এই ঘরে আয় শ্যামা। এ কেন এমন হলো ঠাকুর, এ আমি কি দেখলাম? এ কি বৌদি, তুমি এমন করছো কেন? শ্যামা, কি হয়েছে বলো, আমাকে বলো। আমি কেন এমন স্বপ্ন দেখলাম শ্যামা? ও
স্বপ্ন দেখেছো তো এমন কি হয়েছে? এরকম স্বপ্ন সবাই দেখে। না না, এ তেমন স্বপ্ন নয়, এ অন্যরকম। আমাকে বলো তো কি স্বপ্ন দেখেছো? দেখলাম রাধিকা, আমার রাধিকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে নবদ্বীপের পথে দৌড়াচ্ছে। ওর পিছনে শত শত লোক ছুটছে। আমিও রাধিকা দাঁড়া দাঁড়া বলে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছি, কিন্তু পারছি না। পা দুটো আমার অবশ হয়ে আসছে, কিছুতেই রাধিকার কাছে যেতে পারছি না। রাধিকা আমার দিকে একবার তাকালো, কিন্তু দাঁড়ালো না। তেমনি কীর্তন করতে করতে অত লোকের মধ্যে কোথায় হারিয়ে গেল। রাধিকাকে দেখতে না পেয়ে ছটফট করতে করতে আমার ঘুম ভেঙে গেল। কি হবে শ্যামা আমার রাধিকা? তুমি কাঁদছো কেন বৌদি? রাধিকা নবদ্বীপ গেছে, তোমারও যাওয়ার ইচ্ছা ছিল, মনে মনে ওই সব ভাবছো, তাই স্বপ্ন দেখছো। রাধিকা কবে ফিরবে বলতো? এই তো 9 দিন হয়ে গেছে, 15 দিন পরেই ফিরে পড়বে। দেখো, পাবনা যাওয়ার মতো দেরি করবে না তো? না না, এবারে ঠিক সময়েই ফিরে পড়বে। ছেলে মানুষ, এই তো ঘোরার সময়, একটু ঘুরুক না। সব সময় ঘরে আটকে রাখলে ওর মন খারাপ হবে না? তাছাড়া নবদ্বীপ দর্শন করে এসে তোমাকে আমাকেও তো নিয়ে যাবে বলেছে। সেই জন্যই তো যেতে বললাম। তবে আর এরকম করো না। স্বপ্ন দেখেছো, ভালো হয়েছে। দেখো না, রাধিকা এলো বলে। তাই যেন হয় ঠাকুর। আমার রাধিকাকে ভালো রেখো ঠাকুর, আমার রাধিকার মঙ্গল করো ঠাকুর, আমার রাধিকার মঙ্গল করো ঠাকুর, আমার রাধিকা। জয় বাবা অনন্তদেব, রাধিকাকে ঘরে এনে দাও, ঘরে এনে দাও, ঘরে এনে দাও ঠাকুর। এই সেই নবদ্বীপ ধাম, ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের বাল্য কৈশোর যৌবনের লীলাভূমি। আমার বন্ধু আমাকে এখানে এনেছে, পথে পথে কীর্তন করিয়েছে। সংকীর্তনের মাঝে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আমাকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করেছে। আহা, ভক্তের বক্ষস্থল কি সুশীতল। আজ বন্ধু সঙ্গে করে নিয়ে গিয়ে নবদ্বীপের মন্দিরে মন্দিরে দেবদেবী দর্শন করিয়েছে। বন্ধু বলল, শাড়ি, আজ যারা কৃপা করে দর্শন দিলেন, তোর কি মনে হয় সাক্ষাৎ তো? দেখ, এনারা সব গৌর সুন্দরের লীলা উপভোগ করতে, লীলায় সহায়তা করতে ধামে অবস্থান করছে। লীলা নিত্য তো, এনাদের কৃপা ছাড়া গৌর রাজ্যে কেউ প্রবেশ করতে পারে না। কৃপা পাওয়ার উপায় কি? অকপট হৃদয়ের আরতি আর তার কাছে ব্যাকুল প্রার্থনা। এই হৃদয়ের আরতি কি তার কাছে পৌঁছাবে না? সংসারের বন্ধন কি এর কাটবে না? রামেশ্বরের কৃপা হলে সব হবে। কবে কৃপা হবে? মহাপ্রভু সনাতনকে বলেছেন, আমি মরি যাব, ভগবৎ স্মরণে বৈরাগ্যের ভিত্তি সুদৃঢ় হয়। ব্রহ্মচর্যের দ্বারা দেহ ইন্দ্রিয় পবিত্র হয়, ভগবান চিন্তায় চিত্ত শুদ্ধি হয়। তখন সেই শুদ্ধ হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা জাগে, সংসারে আর সব কিছুর প্রতি তীব্র অনাসক্তি আসে, কিছু ভালো লাগে না। তখনই ভগবান তার ভালোবাসার জনকে কাছে নিয়ে নেন। শাড়ি, পোড়ামাতলার পথে আজ যাদের দেখলি, ওরা কারা বলতো? পাগলা পাগলি। অল্প সুকৃতি দেখি ধামে বাস হয় রে। শোন, অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়, আমি ঘরে যাই। ওগো ধামবাসী, তোমরা আমায় কৃপা করো,
হে গৌর হরি, সংসার থেকে এবার আমায় মুক্ত করো। সংসারের বন্ধন যে আর আমার ভালো লাগছে না। যাই, যা শুনলাম, যা দেখলাম, তা যদি সত্যি হয় তবে নিশ্চয়ই কৃপা পাবো। যাই। এই তো সেই পোড়ামাতলা। ওই তো মন্দিরে ধামবাসীর জননী মা যোগমায়। মা গো, কৃপা করো মা। আমি কি শুনছি, আমি কি দেখছি? এত আলো কোথা থেকে আসছে? ওরা কারা? দিনের আলোতে যাদের পাগলা পাগলি বলে মনে করেছিলাম, তারা এখন নৃত্য গীত করছে। ওদের শরীর থেকে জ্যোতি বইয়ে আসছে, চারিদিক অপূর্ব গন্ধে মাতোয়ারা। মায়ের কাছে যাই। মা গো, শাড়ি শাড়ি শাড়ি, এত রাতে একা একা কোথায় গেছিস? এই তো খুঁজতে খুঁজতে মায়ের মন্দিরে এসে পড়েছি। মা গো, এ কি শাড়ি? যা ভেবেছি তাই। শাড়ি, মায়ের কৃপা হয়েছে। শাড়ি, দিব্য দর্শনে বিভোর হয়ে আছিস। তো সহজে যাবে না, কি করি? ওকে এই অবস্থাতেই সেবাশ্রমে নিয়ে যেতে হবে। শাড়ি, ওঠ। শাড়ি, ওঠ। শাড়ি, ওঠ। আয়। শাড়ি, আয়। কোথায় যাচ্ছিস? আরে সুগন্ধা, তুমি? যাকে ভালো হলো তোমার সাথে দেখা হয়। এই তো রাধিকার সাথে দেখা করতে একটু বেরিয়েছিলাম। কেন, আমি শান্তি। আচ্ছা বলতো, রাধিকার সাথে একটু দেখা হয়? নবদ্বীপ থেকে ফেরা অবধি ওর তো দেখাই পাইনি। কয়েকবার দেখা হয়েছে, তবে ও আর বেশি বের হয়নি। বাধ্য ছেলের মতো ঘরের কাজে ব্যস্ত। সেই জন্যই তো চিন্তা হচ্ছিল রে, ঘরে এখন কি করে বলতো? গাভী মাতার সেবা, গোয়ালের কাজ। তাই বুঝি, ভালো। বন্ধুও তো এখানে নেই, থাকলে হয়তো দেখা করতে যেত। নবদ্বীপ থেকে ফিরে পাবনা, সেখান থেকে ফিরে পরের দিনই রাঁচি চলে গেলে। সবার সাথে দেখাটাও আর হলো না। কবে ফিরবে কিছু জানো? তেমন জানি না রে, তবে শীঘ্রই ফিরবে শুনেছি। আচ্ছা, রাধিকা ভালো আছে তো? ওর ওইরূপ অবস্থা দেখে বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে না তো? বাড়ির লোককে খুশি রাখতেই তো এমন সাবধানে চলেছে। তোর বাড়ির অবস্থা কেমন? দেখ, বাইরে থেকে কাউকে বুঝতে দেওয়া চলবে না। বন্ধুর কাছ থেকে আমরা কিসের প্রেরণা পাই? ঠিকই বলেছিস। কি কথা জানিস, এইগুলো তো সংসারের বিষয় হলো ধর্ম চিন্তার মধ্যে বেঁধে রাখা। সংসার ছেড়ে কেউ হরিভজন করুক, সেটা কেউ চায় না। সবাই সব রকমের বাঁধতে চেষ্টা করে। যাদের ভক্তির শক্তি ক্ষমতা বেশি, তারাই বন্ধন ছিঁড়ে বের হতে পারে। এই শক্তি প্রভুর কৃপাতেই হয়। দেখেছিস তো, রাধিকার উপর প্রভুর অনেক কৃপা। চল না, রাধিকাকে খুব দেখতে ইচ্ছা করছে, একবার যাই। যেতে হবে না, ওই দেখ এদিকেই আসছে। হ্যাঁ তাই তো, রাধিকা এইদিকেই আসছে। তোমরা দুজনেই এখানে? কি ব্যাপার?
তোমার কি ব্যাপার আগে বলো তো শুনি। এতদিন দেখা সাক্ষাৎ নেই, কেমন আছো? কেমন আছি কি করে বলি বলো তো? তোমার কবিতা না শুনলে প্রাণটাই মরে যায়। কই ধরো। শোনো সখা, পরাণে আসিয়া পরাণ লইয়া গেছে সে, সে জোর ধরিতে মন তারই পিছে ধাইছে। বহু হেরি তারে বহু সে লুকায়, ঘন বন মাঝে পথ নাহি পায়। কাঁদিয়া কাঁদিয়া বেলা বহে যায়, সে তো ফিরে নাহি আসিছে। নিদারুণ হরি ডাকিল যদি, বলো রাখিল না কেন কাছেতে? পথে ফেলে গেল, এ কেমনে বলো, এ কেমনে বলো বাঁচিবে? এ মরিলে সকা সে কি হবে সুখী? তবে মরি আমি, মরণে কি দুঃখী? স্মরণ করায়ও তারই লাগি প্রাণ, তারই জলে ডুবে গেছে যে। রাধিকা, বুঝলাম তুমি কেমন আছো। বন্ধু এলে তোমার সংবাদ দিয়ে যাব। এখন আসি ভাই। আসি রাধিকা। বন্ধুর জন্য মন উতলা হচ্ছে, গোপনে একটু দেখেই আসি না সে এসেছে কিনা। যা। ধীরে ধীরে আবরণ সরে আসছে, অন্ধকার সরে গিয়ে দেখা দিচ্ছে আলোর রেখা। কিছু পরে স্নিগ্ধ আলোর বিচ্ছুরণে জগৎ প্লাবিত হবে। বসে আছি সেই উদয়ের অপেক্ষা। ফিরে এসেছে, নিশ্চয়ই কদিন থাকবে। এখন চাই রামি অন্য কাউকে ডাকছে বোধহয়, আমি যাই। রামা, ডাকছি যে। এখন আমার আশাটা মোটে উচিত হয়। কি রে, ডাকছি শুনছিস না? কাছে আয়, বস। এই নামে কেন? ও নামে আমি তো ডাকিনি। তবে কি তোমার ভিতর থেকে অন্য কেউ ডাকলো? কে? বাবা। আপনার সে বৃদ্ধ বাবাজি? জানিস তো, পাবনা গিয়েছিলাম। আমাকে বললে রামদাসকে আনিসনি। আমি ভাবছি রামদাস আবার কি। উনি বললেন সেবার সঙ্গে এনেছিলি। আমি বললাম সে তো সারিকা। তাতে উনি কি বললেন জানিস? সে তো তোর দেওয়ানা, ওর আসল নাম রামদাস। আবার বুড়ো শিবের কাছে গেছি, সে তো আমাকে দেখে খিচিয়ে উঠে বলল, আমার ৭৭ নিত্যানন্দকে আনিস নাই? তারপর এমন ভয়ঙ্কর আওয়াজ করলো যে তুই খুব ভয় পেয়ে যেতিস। যা, আজ থেকে তুই রামদাস। শ্রীমতীর জিনিস, তোকে অভিষেক করলাম। তুই বস, আমি একটু আসছি। এখন থেকে ভেতরে রামদাস আর বাইরে, কিন্তু আর তো বসা যাবে না। ঘরে গাভী মাতাদের খেতে দিতে হবে। যাই, বন্ধুকে বলে এখন বাড়ি যাই, পরে আসবো। চিঠি পাঠিয়েছিস, কোথায় যেতে হবে তাও তাও বলে
ভেতরে রাধিকা কোথায়? কেন মা? ও তো এই মাত্র বাড়িতেই ছিল। কি যেন করছে? ওই তাহলে গোয়াল ঘরে গেছে। গাভীগুলো খেতে দেওয়ার সময় হলো তো। হ্যাঁ, তা হবে। আমার যে কি হয়েছে আজকাল। আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি বন্ধুর চিঠি লুকিয়ে রাখতে চেয়েছিলে, কিন্তু আমি সেটা দেখে ফেলেছি। বন্ধু চিঠির সাথে 10টা টাকাও পাঠিয়েছিল, টাকাটা পেলাম না, তাতে কি? বৈরাগীর তো শ্রীহরির কৃপায় একমাত্র সম্বল। মায়ের এক প্রকার অনুমতি পেয়ে গেছে। মা, মা কৃপা করো মা, আমি যেন শ্রীহরির চরণ লাভ করি। দেবতা, হে অনন্ত দেব, কৃপা করো। ভোর হয়ে আসছে, আর দেরি করা যাবে না। কে ওখানে? কেউ সরল মনে হলো। না না, কেউ না। রাধিকা, রাধিকা, আজ আবার কোথায় গেল? রাধিকাকে দেখতে পাচ্ছি না কেন? রাধিকা, রাধিকা, এই যে বড় বৌমা, রাধিকা এত ভোরে কোথায় গেল দেখেছ? মা, মা, হে কি তুমি এমন করছো কেন? রাধিকা কোথায় গেল বলো না, দেখেছো কিনা বলো না। মা, সে চলে গেছে মা, সে চলে গেছে। রাধিকা, বিহঙ্গরে উড়ে আকাশে তো কারে ডাকে রে মা, আকাশে তো বিহঙ্গরে